নমস্কার, আমি চৈতালি। স্মৃতিতে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, এখন কিছুই মুখে আর ভালো লাগছে না, টক আর তেঁতো ছাড়া। তাই আজকের রেসিপি আম ডাল। আমি মুসুর ডাল দিয়ে আম ডাল বানাচ্ছি। এই 150 গ্রামের মতো ডাল নিয়েছি। কাঁচা আমকে কুচিয়ে রেখেছি আধখানা। এবার চলো গ্যাসে কড়া বসিয়ে জল গরম বসিয়েছি, ডালটা সেদ্ধ করব। জল গরম হয়ে গেছে, আমি ডালটা জলে দিয়ে দিই। ডালটা সেদ্ধ হোক, তারপর আবার আসছি। ডাল 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এই কুচনো আমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। এবার আমগুলো সেদ্ধ হয়ে যাক। ডাল আর আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি, নিয়ে ডালটা সাঁতলাবো। আমি সর্ষের তেলে ডালটা সাঁতলাবো। সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম, সর্ষেগুলো দিলাম। আমি ডালটা ঢেলে দিলাম, সামান্য জল, আর দেবো পরিমাণ মতো নুন। টকের ডাল যেহেতু, একটু মিষ্টি না হলে খুব স্বাদটা আসে না। আমি চিনি ইউজ করি না, আমি এই বাতাসা দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। গরমকালে সময় করে রান্না করাটাও অসুবিধে, সেই জন্য যদি এইরকম একটা টকের ডাল থাকে বা একটু তেঁতো থাকে, শুধু আলু ভাতে বা একটা কিছু বেগুনি বা বেসনের বড়া করে নিলেই শান্তিভাবে খাওয়া হয়ে যাবে। তোমরা আমার এই চ্যানেলে বেসনের বড়া, বেগুনি সব কিছু করা আছে, ডেসক্রিপশান বক্সে এটা দেখে নেবে। তোমরা এরমভাবে টকের ডাল করো, দেখবে খুব সুস্বাদু হয় এবং খুব ভালো হয়। এটা ফুটে গেলে তারপর আমি আবার নাবাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ফুটেছে, এবার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই হলো টকের ডাল আম দিয়ে। আর এই গরম ভাতের সঙ্গে আর এইরকম বেসনের বড়া দিয়ে যদি টকের ডাল খাওয়া যায়, মনও শান্তি হয়, ভালোও লাগে খুব এই গরমে। এইভাবে তোমরা করবে, ভালো লাগলে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে। এরপর আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।